বাণী চরিত্রটা, তার জার্নি, তার মমত্ববোধ, তার লড়াই, আর কিছু আমার মাতৃত্বের লড়াই, তার বেঁচে থাকার লড়াই, তার সন্তানের জন্য লড়াই। এতদিন পর কেন এলে, আগে কেন এলে না? দেখো, এই চরিত্রটা প্রথম থেকে খুব ইন্টেন্স এবং খুবই একটা গভীর ইমোশন ক্যারি করে বাণীর চরিত্রটা। তার জীবনের একটা আলাদা লড়াই আছে এবং সেই লড়াইটা অনেক ওঠা পড়ার লড়াই, তার মাতৃত্বের লড়াই, তার বেঁচে থাকার লড়াই, তার সন্তানের জন্য লড়াই। তো সব কিছু নিয়েই আবার একটা গুরুদায়িত্ব আমি পেয়েছি ভগবানের আশীর্বাদে। সবাই বিশ্বাস করেছে, আমি চেষ্টা করছি যতটা ভালো পারফর্ম করা যায়। কাছ থেকে জার্নি শুরু, এইটা কতটা স্পেশাল? এটা মাই ডেকে আনছেন বারবার, মানে এটা আমি জানতামই না আজকের এই পুরো বিষয়টা, কারণ আমি শুটিং করছিলাম। আমি কাল অব্দিও শুটিং করেছি, 7 তারিখ থেকে আমাদের টেলিকাস্ট, তো ব্যাংকিং অ্যান্ড অল সব কিছু প্রেশার আছে। তো আজকের এই প্ল্যানটা শুনেই মানে দুপুরটা এইভাবে শুরু হবে, তো এটা খুবই ভালো লাগে। 10 বছর অনেকটা গ্যাপ, তো চেঞ্জেস দেখলে ফিরে আসার পর? আমি এখনো কিছু অনুভব করিনি, অনেক কিছু শুনেছিলাম, কিন্তু আমি যবে থেকে স্টুডিও পাড়ায় যাচ্ছি, শুটিং করছি, আমি দেখছি সবাই খুব আগের মতোই সেই পুরনো ভালোবাসা দিয়েই আমাকে আগলে রাখছে, যত্ন নিচ্ছেন, শুটিং যখন করছি যাতে কোনো অসুবিধা না হয় খেয়াল রাখছেন। এবং সবাই ঘুরে ফিরে একটাই কথা বলছে যে এতদিন পর কেন এলে, আগে কেন এলে না? তো আমি এখন খুব একটা ওভারওয়েলমিং ফেজে আছি। আমি মানে এটা একটা ভালো পয়েন্ট হয়েছে যে 14 ঘন্টার বিষয়টাতে একটা সময়সীমার মধ্যে বিষয়টা হচ্ছে, কিন্তু আমি শুটিংয়ে এসে এখনো অবধি আমার মনে হচ্ছে না আমি চেনা জায়গাতেই ফিরেছি, কোনো অচেনা জায়গাতে। একটা প্রতিযোগিতা কথার জায়গাতে আসছে, সেইটা কি ব্যাক অফ দ্য মাইন্ড আছে নাকি নিজেরটা নিজের? আমার না ব্যাক অফ দ্য মাইন্ড একটাই জিনিস আছে, যে বাণী চরিত্রটা, তার জার্নি, তার মমত্ববোধ, তার লড়াই, আর কিছু আমার মাথায় নেই। আমি এখন ওটাতেই ফোকাস। আমাকে স্টার জলসের সবাই, সিলিন্ডার ফিল্মসের সবাই, আমার ডিরেক্টোরিয়াল টিম, রাজীব দা, বুবাই, শ্রমণাদি, অভিষেক, সবাই মিলে যে ইনপুটস দিচ্ছে, আমি সেগুলো মাথায় রেখে এখন বাণীকে গড়ছি। আমার আর কারোর দিকে মন নেই।